আজ একটা রান্না করব বোয়াল মাছের তেল ঝাল। তো বোয়াল মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি 4 পিস মাছ রান্না করছি। এর মধ্যে একটু নুন, হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে নিতে হবে, কারণ বোয়াল মাছ কিন্তু প্রচণ্ড তেল ছিটিয়ে দেয়। তো একটু কাঁচা তেল দিলে পরে তেলটা কম ছেটে। তো যখন বোয়াল মাছটা আমরা মাখবো, মানে নুন হলুদ মাখাবো, তার সাথে একটু কাঁচা তেলও অ্যাড করে দেবো। কাঁচা তেল মাখিয়ে নেব, নিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়ে মাখানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা এবার আস্তে আস্তে কড়াইটা বসিয়ে দেবো গ্যাসে কড়াইটা বসিয়ে দেওয়ার পর মাখানো হয়ে গেছে মাছটা আমার, একদম ভালো করে তেলগুলো মাখিয়ে দিয়েছি। তো এবার গ্যাসে কড়াইটা বসিয়ে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো একটু ভালো করে ভেজে নেব, কিন্তু যেহেতু প্রচণ্ড তেল ছেড়ে তাই ঢেকে ঢেকে আমি মাছটা ভেজেছি। তোমরা যদি রান্না করো অবশ্যই বোয়াল মাছ ভাজার সময় তোমরা কিন্তু ঢেকে ঢেকে করবে। যে মাছের আঁশ নেই সেই মাছগুলোই কিন্তু খুব ফোটে। আশালা মাছ অতটা ফোটে না যতটা ফোটে আর কি আঁশ ছাড়া মাছ। তো বোয়াল মাছেও খুব মানে তেল ছেটে আর কি। তো যাই হোক, আমি এইভাবে আস্তে মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আস্তে আস্তে। তো ভাজা হয়ে গেছে মোটামুটি আমার। এবার এপিট ওপিট করে আরেকটু উল্টে বা একটু ভেজে নেব। যেহেতু মাছটা একটু মোটা মোটা করে কাটা আছে, তো মাছটাকে একটু আস্তে আস্তে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে মোটামুটি আমার মাছ ভাজা কিন্তু রেডি। এবার মাছটা আমি নামিয়ে নেব। একটা বোলের মধ্যে আমি মাছগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি এবার ওই তেলের মধ্যে, দেখছো কেমন তেল ছিটছে বন্ধুরা, পুরো তেল ছিটে ছিটে চারিদিক ছড়িয়ে যাচ্ছে। তো এবার মাছটা তুলে নিয়ে আমি ওই তেলে সামান্য আর একটু তেল অ্যাড করে ওর মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে, ফোড়নটা থেকে একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দেওয়ার পর আমি দেবো এর মধ্যে জিরে বাটা, আদা বাটা, অল্প একটু রসুন বাটা, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো সব আমি অল্প অল্প করে এর মধ্যে মিক্সড করব। যেহেতু মাছটা আমার খুব বেশি নয়, সেই কারণে আমার অল্প মশলা দিলেই হয়ে যাবে। তো এই মশলাগুলো আমি এক এক করে সব অ্যাড করছি। দেখো, এটা হলো গুঁড়ো লঙ্কা, এটা হলো কাশ্মীরি লঙ্কা, কালারটা ভালো আসার জন্য। আর আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা কাঁচা লঙ্কাতেই রান্না করি, কিন্তু একটু কালার আসার জন্য অনেক সময় কাশ্মীরি লঙ্কাটা দিলে পরে সুন্দর কালারটা আসে। তো দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে যখন দেখবো এর থেকে তেল ছেড়ে আসছে, তখন আমাকে বুঝতে হবে যে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। যতক্ষণ তেলটা না ছাড়বে অতক্ষণ কিন্তু আমাকে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভেজে যেতে হবে। তো হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে গরম জল করে নিয়েছি। তো এটার মধ্যে আমি আর ঠান্ডা জল দিইনি, গরম জল করে আমি এর মধ্যে গরম জল ঢেলে দেবো অল্প করে। দেখো, আমি অল্প করে গরম জল আস্তে আস্তে করে দিয়েছি, কারণ একবারে জলটা ঢেলে দিলে প্রচুর চারিদিকে ছড়িয়ে যায়। তো এই কারণে আমি অল্প অল্প করে জলটা ঢেলেছি। তো এই জলটা মানে বেশি একটা জল দেবো না, অল্প জলেই আমার হয়ে যাবে। তো জলটা দিলাম। জলটা দেওয়ার পর এবার আমি ঝোলটা যখন ফুটে যাবে ভালো করে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করব আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর ঝোলটা যখন ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে একটু গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা আমরা খুব পছন্দ করি,
ওই কারণে আমরা ধনেপাতাটা দিই। তোমাদের যদি ভালো না লাগে ধনেপাতা নাও দিতে পারো। গরম মশলা প্রথমে ফোড়নও দিয়েছি, পরে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে আমার কিন্তু রেডি। তোমরা প্লিজ সবাই দেখো, কে কেমন হয়েছে বলো, আর কে কোথা থেকে দেখছো সেটাও বলো। আর আমার নতুন ফেসবুক পেজ অর্ণাস ডেলি লাইফ, তোমরা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো, পাশে থেকো একটু। ভালো থেকো সবাই, টাটা।